7 বছর জেল, 10 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা। বা বিয়ে কয়, শোনো, ঘরে এমন বউ থাকলে ভালো মানুষ সন্ত্রাস। মিষ্টি মেয়েটাকে আমরা দেখলাম বাঘি। কি অবাক হচ্ছেন? অবাক হওয়ার কিচ্ছু নেই, চলুন ভিডিওটি শুরু করা যাক। মোবাইল স্ক্রিন লক্ষ্য করুন। তার আগে আমরা দেখে আসি তারা কিভাবে ভিডিওগুলো আপলোড করে ইউটিউবে। তার জন্য আমি প্রথমে আরামবাগ টিভি যে চ্যানেলটা আছে সেটাকে সার্চ করতেছি। এই সার্চ করলাম, আমার সামনে চলে আসলো আরামবাগ টিভি। দেখুন এখানে মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে। তো তাহলে বুঝতে পারতেছেন কীরকম চ্যানেলটি ট্রেন্ডিংয়ে আছে। তো এখানে যে ভিডিওগুলো আপলোড করা হয়েছে এগুলো মানে সম্প্রতি ভিডিও, রিসেন্টলি কিছু ভিডিও। তো আমি তার চ্যানেলে সরাসরি ঢুকলাম, ভিডিও সেকশনে আসলাম, তারপর দেখলাম পপুলার ভিডিওগুলো। দেখুন এখানে শুধু মিলিয়ন এই মানে পপুলার ভিডিওগুলো মিলিয়ন ভিউ করতেছে। তারা মানে দেখতে পাচ্ছেন তারা কীরকম ভিডিওগুলো আপলোড করে। আর এভাবে সহজে আপলোড করে আপনারাও ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন। এখন আরেকটা চ্যানেল দেখি যে আরেক ভাই, ওনার নাম হচ্ছে নাইম ইলি, উনি সম্ভবত কোরিয়া থাকে। তো তার আইডিটা একটু আমি এখানে সার্চ করি, তাহলে তার আইডিও আমরা দেখতে পারবো আপলোড করে। দেখুন উনি সম্প্রতি সময় এইসব ভিডিও আপলোড করেছেন। ওনার ভিডিওগুলো একটু ঘুরে ফিরে দেখি। এই দেখুন তার সাবস্ক্রাইবারও কয়েক লক্ষ সাবস্ক্রাইবার। তো তার ভিডিওতে আসলাম এবং তার পপুলার ভিডিওগুলো দেখুন লক্ষ্য করে, এই মোটামুটি মিলিয়ন মানে লং ভিডিও দেখুন তাহলে কত মিলিয়ন। অনেক ক্ষেত্রে দেখা যায় যেটা প্রফেশনাল সাংবাদিক চ্যানেল সেগুলো এরকম ভিউ হয় না। তো তার ভিডিওগুলো দেখুন মিলিয়ন ভিউ। তো বন্ধুরা, এসব ভিডিও আপনি কীভাবে তৈরি করবেন, এসব ভিডিও কোথায় পাবেন, কিভাবে ভয়েস দিবেন, তো A to Z আজকে এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো। এবং আপনারা খুব সহজেই রাতারাতি এসব ভিডিও তৈরি করে জনপ্রিয়তা উপার্জন করবেন এবং পাশাপাশি টাকাও ইনকাম করতে পারবেন। তো চলুন ভিডিওটি কীভাবে তৈরি করতে হবে, কোথায় পাবেন, দেরি করার করে শুরু করে যাক। তার জন্য চলে যাবেন সরাসরি প্লে স্টোরে। তাই আমি প্লে স্টোরে আসলাম। আসার পরে উপরে যে সার্চ অপশন, এখানে সার্চ করবেন, জাস্ট নিউজ লিখে সার্চ করবেন। বাস নিউজ লিখলাম, আমি সার্চ করতেছি। সার্চ করার পরে এখানে অনেক নিউজ পত্রিকা আছে। তো আপনাদেরকে এত বেশি ঘাটাঘাটি না করে যে লেখা আছে গুগল নিউজ, এই যে এই লোগোটা এখানে ক্লিক করবেন। আমার এটা ইনস্টল করা আছে তাই ওপেন লেখা আছে। এটা অনেক ফোনেই অ্যাভেলেবেল থাকে ফ্রিতেই, কারণ গুগল নিউজ এটা আমি ওপেন করলাম। ওপেন করার পরে এখানে সম্প্রতি বাংলাদেশ সম্পর্কে বা বিভিন্ন বিশ্ব সম্পর্কে বিভিন্ন খবরাখবর এখানে অল টাইম আপডেট হয়। তো আমি এখানে যদি বাংলাদেশে ক্লিক করি, উপরে দেখুন বাংলাদেশ সেকশনে ক্লিক করার পরে নিচে শুধু বাংলাদেশ সম্পর্কিত কোথায় কী হচ্ছে দেশে সব কিছু এখানে নিউজটা চলে আসলো। সারা বাংলাদেশের আনাচে কানাচে সব নিউজ চলে আসলো। তারপরে এখানে লেখা আছে বিশ্ব। তো বিশ্বতে ক্লিক করলে সারা বিশ্বের খবরাখবর, শুধু বাংলাদেশের এখানে না, শুধু বিশ্বের খবর। এখানে বিনোদন, খেলাধুলা A to Z বিভিন্ন অপশন আছে। তো আমি বাংলাদেশ সম্পর্কে একটি ভিডিও তৈরি করে আপনাদেরকে দেখাবো। তার জন্য আমি বাংলাদেশে ক্লিক করে অপশনে দেখতেছি কোন টপিকটা নিয়ে কথা বলবো বা কোন টপিক নিয়ে একটি ভিডিও তৈরি করা যায়। তো আমার কাছে এই ধর্ষণ শব্দ নিয়ে যে আপত্তি দুঃখ প্রকাশ করে যা বললেন, এটিকে আমি একটা স্ক্রিনশট আগে নিয়ে নিলাম। কী কারণে স্ক্রিনশট নিলাম তা একটু পরে বলতেছি। তো এই টপিকটা নিয়ে আমি একটি ভিডিও বা তৈরি করব। আর একটা কথা, হ্যাঁ, এখানে আপনার কোনো প্রকারের যে শিক্ষাগত যোগ্যতা কোনো কিছু লাগবে না। জাস্ট যদি বাংলা ভাষাটা ভালো করে পড়তে পারেন তাহলে অলরেডি আপনি এসব ভিডিও তৈরি করতে পারবেন। তো আমি নিউজে ক্লিক করার পরে এখানে ফুল নিউজটা চলে আসলো। আপনারা নিউজটা বেশ সুন্দর করে বাংলা ভাষায় পড়বেন। যদি পড়তে সমস্যা হয় একটা নোট নেবেন, নোটে লিখে রাখবেন। আর বিশেষ করে এইসব নিউজ মুখস্থ পড়ার পরে একটা আইডিয়া ভাবে আপনি নিজেই এটির প্রতিক্রিয়া দিতে পারবেন। তো আমি এক নজর এটি পড়েছি, আগে ভাগে পড়ে নিয়েছি। তার কারণ এভাবে ধীরে ধীরে পড়লে হয়তো ভিডিওটা অনেক লম্বা হবে। তা আমি জাস্ট এটি পড়ে নিয়েছি। আপনারা এইভাবে যে কোনো একটা নিউজ তৈরি করার জন্য সেখান থেকে স্ক্রিনশট নিয়ে নিউজটা পড়ে নেবেন। বাস পড়ার পরে এখন যে মূল কাজ, যেটা স্ক্রিনশট নিলাম সেটা এখানে আনতে হবে। তার জন্য একটু ওয়েট, আমি আনতেছি, আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, আমি অলরেডি সেই স্ক্রিনশটটা নিয়ে আসছি। এখন এর প্রতিক্রিয়া সম্পর্কে আমি কিছু মতামত দিব। আর এটি হলো মূল ভিডিও।
তো আমি আমার ভিডিওটি একটু শুরু করি, আপনারা ভালোভাবে শুনুন এবং মনোযোগ সহকারে দেখুন। ধর্ষণ নিয়ে আপত্তি দুঃখ প্রকাশ করে যা বললেন ডিএমপি কমিশনার। হ্যাঁ বন্ধুরা, আপনারা ইতিমধ্যে শুনেছেন যে ধর্ষণ শব্দ নিয়ে খুব একটি আপত্তিকর দুঃখ প্রকাশ করে যা বললেন ডিএমপি কমিশনার। আসলে এর ঘটনা কি, এর মূল কারণটা কি, তাহলে অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন, তাহলে আপনারা বুঝতে পারবেন। বিষয়টি হচ্ছে চারিদিকে ধর্ষণ, নিপীড়ন এসব চলতেছে। এরই মধ্যে ডিএমপি কমিশনার বলেছে ধর্ষণকে ধর্ষণ বলা যাবে না, এটি বলতে হবে নারী নির্যাতন। এ নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন তিনি। তো এর প্রতিবাদে ডাইরেক্ট উপদেষ্টার পক্ষ থেকেও কড়া প্রতিবাদ বা নিন্দা জানানো হয়েছে। আর এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন নেটিজেনরা এ নিয়ে খুব আপত্তিকর তাকে নিয়ে মন্তব্য করে যাচ্ছে। আর তারই প্রেক্ষিতে ডিএমপি কমিশনার তার ভুলগুলো শুধরে নিয়ে আবার বলেছেন হয়তো আমি ভুল করেছি। আর তারই প্রেক্ষিতেই তিনি একটি দুঃখ প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস দেন। কেননা এ নিয়ে বর্তমান সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা হচ্ছে। আর তারই মধ্যেই তিনি এই ধরনের একটি স্টেটমেন্ট দেন এবং বলেন, তো বন্ধুরা আমি আর এ বিষয়ে কিছু বলতে চাই না, কারণ এ বিষয়ে বললে অনেক কিছু বলা যাবে। আপনারা ইনিয়ে বিনিয়ে বেশ সুন্দর করে ভিডিওটি ফুটিয়ে তুলবেন, তাহলে ভিডিওটি আরও দীর্ঘায়িত করা যাবে। 10 মিনিট 15 মিনিট মানে আপনার মতামত A to Z জানাতে পারবেন এই একটা সংবাদপত্রের স্ক্রিনশট নিয়ে। আর এইভাবে আপনি ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে, ইউটিউবে আপলোড করে মাসে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন। বর্তমান সময়ে এই ভিডিওগুলো খুব চলতেছে। আপনাদেরকে আমি প্রথমে এইসব চ্যানেলগুলো দেখালাম ইউটিউবে, দেখুন তারা কীভাবে লাখ লাখ মিলিয়ন ভিউ করতেছে এবং কত টাকা মাসে ইনকাম করতেছে তাতে বুঝতে পারতেছেন। তো বন্ধুরা, আজকে ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে এবং টিপস পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, আবার দেখা হবে নতুন কিছু নিয়ে।